কি করে? কি করে? সুদীপ বাবু, সুদীপ বাবু, হ্যাঁ এলেন, টেস্ট করেন। হ্যাঁ হ্যাঁ ও সত্যি অসাধারণ, তুলনা হয় না। খান খান, আপনারাও খান, খুব সুন্দর হয়েছে। এ সালমা, আরেকটা থালা নিয়ে আয়। স্যার ভিডিওটা পাঠান। হ্যাঁ হ্যাঁ পাঠাচ্ছি। এলে, তোরা সবাই এক পিস করিলে। খাসির মাংস, এটা খাসির মাংস, পোল্ট্রি না। এই সময় আবার কে কি পাঠালো? হ্যাঁ কি বাড়ালেন টনি বাবু? দেখেন দেখেন ভিডিওটা দেখেন। ব্রেকিং নিউজ, আপনারা দুদিন দেখেছেন মরা মুরগি ছাগলের মাংস বিক্রি করতে, কিন্তু আপনারা কি জানেন এখন কুকুরের মাংস ছাগলের মাংস হিসেবে বিক্রি হচ্ছে? হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন, সাধুপুর এলাকা থেকে বেশ কয়েকদিন ধরে কুকুর নিখোঁজ হচ্ছিল। পশু সুরক্ষা দপ্তর ভালো করে তদন্ত করে, আর এই তদন্তে মুখোশ খুলে যায় সাধুপুরের মন্টু কষাই। পুলিশ তাকে থানায় নিয়ে এসে মারধর করে জানতে পারে খাসির মাংসের নাম করে মন্টু কষাই কুকুরের মাংস বিক্রি করত। তাই মাংস কেনার সময় ভালো করে ভেবেচিন্তে কিনবেন। আপনি যে মটন কষাটা খাচ্ছেন সেটা আসলে কুকুর কষা নয় তো। কি হলো সুদীপ বাবু, ফেলে দিলেন যে? আমাদের এই মাংস মন্টু কষার কাছ থেকে নেননি তো? বাজারে আর কেউ খাসির মাংস বেচে নাকি? আমি মন্টুর কাছে নিয়েছি। কি করে? টনি, তোমার ছাত্রদের বলে দিও অ্যানুয়াল ফাংশনের আর বেশি দিন নেই, সামনের মাসে 2 তারিখে প্রোগ্রাম শুরু হয়ে যাবে। স্যার, আমার একটা কথা আছে। হ্যাঁ বলো। এবছরের প্রোগ্রামটা আমার ছাত্রীদের দেন, ওরাই পরিচালনা করুক। শাড়ি সামলাতে পারে না, পরিচালনা করবে? মেয়েদের কত দুর্বল ভেবেন না, মেয়েরাই এখন দেশ চালাচ্ছে। স্যার, এবছরের পরিচালনার দায়িত্ব মেয়েদেরকেই দেন। প্রতি বছর তো ছেলেরাই করে আসছে, হঠাৎ করে মেয়েদেরকে দিলে ওরা কি পারবে সামলাতে? আরে কাদের কথা বলছেন স্যার? ওদের মেকআপ করতে করতে দিন শেষ হয়ে যায়, ওরা নেবে ফাংশনের দায়িত্ব। এইসব ফালতু বকাই হচ্ছে। আমি কি ছেলেদেরকে বলে দিছি ওরা অ্যারেঞ্জমেন্ট গুলো করুক? না না, ছেলে মেয়ে সমান অধিকার। প্রতি বছর ছেলেরা করে আসছে, এবছর মেয়েরা করবে। আপনি কি বলেন স্যার? হ্যাঁ, মেয়েরাই করুক। তোদের মতো পুরুষের লেগে তো আজ মেয়েরা ক্ষমতায় আসে। শালালাল পড়া কোথাকার। কিছু বললেন টনি বাবু? না না, প্রতি বছর দায়িত্ব ছেলেদের হাতেই থাকে, এবারও ছেলেদের হাতেই থাকবে। না না, মেয়েদের হাতে থাকবে। না না, ছেলেদের হাতে থাকবে। না না, মেয়েদের হাতে থাকবে। না না, ছেলেদের হাতে থাকবে। থামো থামো, তোমরা ঝামেলা করো না। ফাংশনে তো এখনো 20-22 দিন লেট আছে। তোমরা এক কাজ করো, ছেলে আর মেয়েদের মধ্যে একটা খেলা রাখো,
এই খেলায় যারা জিতবে তারাই না হয় পরিচালনা করবে, কেমন? হ্যাঁ হ্যাঁ, আমি রাজি। আমিও রাজি। তাহলে স্যার গেমটা কি গেম দেওয়া যায়? দড়ি টানাটানি। ছেলেদের সাথে দড়ি টানাটানি করবে মেয়েরা? মানে কি একটা ব্যাপার! তাই হয়? ওরা কি পারবে? হ্যাঁ পারবে, আর জিতবেও। চলেন ম্যাম। এই বন্ধুদের সাথে পিকনিক করছি। তোমাকে দেখতে খুব ইচ্ছে করছে। একটা বড় মোবাইল কিনে দাও না জান, মাঝে মাঝে ভিডিও কল করা হবে। আচ্ছা ঠিক আছে দেবো। আজ তো বন্ধুদের সাথে পিকনিক করছি, কালকে তোমাকে বাজারে লেগে কিনে দেবো। সত্যি? হ্যাঁ সত্যি। এই না হলে তুমি আমার জান। রাখলাম হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। মেয়েটা কে রে? তুই আমার খালাইতে বোন। মেয়েদেরকে বিশ্বাস করিস নি ভাই, ওর অভিনয় মায়ের গর্ব থেকে শিখে আসে। সামান্য একটু স্বার্থে লেগে এমন এমন অভিনয় করবে, যাই স্বার্থটা পূর্ণ হয়ে যাবে অমনি তো যত্নে গড়া মনটা পেটাক করে গেলে দেবে। এই আজিজ, সাপ সাপ সাপ, ওই সাপ, ওই দা না একটা ছেলে দুটো আসছে, দেখতে পাচ্ছিস নাকি? আগে দিকে শুধু সাপ বলছে কেনে, কাল না কিনবো এমন ফেসবুকে ঠেলে দিয়েছে রে ভাই, সে বিষয়ে আজও জলি পড়ে মুচ্ছি। লে তাড়াতাড়ি পানি ভরলে, ওদের কাছ থেকে তত দূরে দূরে থাকতে পারবো ততই ভালো, ওদের নিঃশ্বাসও বিষ আছে। আজিজ, আমি জানি আমার ভুল হয়েছে, কিন্তু বিশ্বাস করো তোমার সাথে মিথ্যা ভালোবাসার অভিনয় করতে করতে আমি সত্যিই তোমাকে ভালোবেসে ফেলেছি। আমার ভালোবাসা প্রমাণ করার জন্য তুমি আমাকে আর একটা সুযোগ দাও। সুযোগ? তোকে আমি মন থেকে ভালোবাসছিল, আমার মুখটাকে ভেঙে চুরি সার্কেল করে দিয়েছি, তাও তো শান্ত হয়নি। পারিস না তোকে কষ্ট দিতে। একটা কথা কান খুলে শুনলে, বেঁচে থাকতে আর কোনো মেয়েকে বিশ্বাস করছি নি। এ শাহিন, পানি ভরা হলো? হ্যাঁ হয়ে গেছে। চ কাল যে অঙ্কগুলো দিয়েছিলাম সবাই করে নিয়ে এসেছিস তো? হ্যাঁ ম্যাম। ম্যাম, আমার করা হয়নি। কেন? আজ বিকেলে পুনে দেওর বেড়াতে আসবে তো, তাই কাল একটু বিউটি পার্লারে গিয়েছিলাম। তা আমাকে ফোন করোনি কেন? আমিও চুলগুলো স্ট্রেটনিং করিয়ে নিতাম। ঠিক আছে বসো। তোমার হয়নি কেন? হ্যাঁ, আমাদের গ্রামে কালকে কারেন্ট ছিল না ম্যাম। ও ঠিক আছে বসো। ছেলেদের মধ্যে কার হয়নি? আমার ম্যাম। করিসনি কেন? কালকে আমার চাচতো দাদি মরে গেছে তো, তাই করা হয়নি। দাদি মরে গেছে তো কি হয়েছে? হ্যাঁ, অঙ্ক তো দাদি করে দিত নাকি? আয় এখানে আয়। চেক পে কান ধরে দাঁড়া। নিয়ে আয়, খাতাগুলো জমা দে। ম্যাম, আমার করা হয়নি। কেন? মায়া আর আমাদের একই গ্রামে বাড়ি, আমাদের বাড়িতেও কারেন্ট ছিল না। কারেন্ট ছিল না তো কি হয়েছে? মোমবাতি জ্বালিয়ে করবি। আয় এখানে আয়।
ম্যাম শাহিনকে শাস্তি দিলেন, মায়াও তো করে আসেনি, কই মায়াকে কিছু বললেন না? আমার মুখের উপর কথা, কাকে কি বলবো সেটা আমার ব্যাপার। যা তুই ওদের সাথে কান ধরে দাঁড়া। এটা কিন্তু অন্য হচ্ছে ম্যাম। তুই মূর্খ হ। ম্যাম আবার ঠিক আছে ম্যাম, ঠিক আছে। এটা কার খাতা? হ্যাঁ আমার ম্যাম, তুমি তো আমাদের স্কুলের গর্ব। খুব সুন্দর হয়েছে, বসো। কি হয়েছে কি? যতক্ষণ আমার ক্লাস চলবে চুপচাপ কান ধরে দাঁড়িয়ে থাক। সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ ম্যাম। কি ব্যাপার আপনি? ঘড়িটা একবার দেখেন। ও সরি। থ্যাংক ইউ ম্যাম। কি হলো? এখন কান ধরে আছিস যে? যাবো না বেঞ্চে গিয়ে বস। কাল তোদেরকে যে পড়া দিয়েছিলাম সবাই পড়ে এসেছিস তো? হ্যাঁ স্যার। আচ্ছা শাহিন তুই বল, দেবদাস কার লেখা? শাহরুখ খান স্যার। আরে না না, শাহরুখ খান তো অভিনয় করেছে। উপন্যাস লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। হো হ্যাঁ, আসলে স্যার কাল সিনেমা দেখতে গেছিলাম তো, তাই পড়া হয়নি। কাল তাহলে পদ্মার সামনে সিটি মারছিলি তুরা না? হ্যাঁ স্যার, আপনি গেছিলেন? তো যাবো না, নতুন সিনেমা বেরিয়েছে, না দেখতে গেলে হয়? বস। এই সালমা তুই বল, ভারত স্বাধীন কিবার হয়েছিল? কি বেরে স্যার, শাল বলবো? সাল না, কিবার বল। পারবো না স্যার। এখানে আই। স্যার এখানে আই। হাত আগে কর। স্যার হাত আগে কর। যা, কান ধরে দাঁড়া। ভারত স্বাধীন কিবার হয়েছিল? মেয়েদের মধ্যে কে পারবি বল? কেউ পারবে নি? সব কটা গাধা। কান ধরে দাঁড়া। কি হলো? দাঁড়া, সবাই কান ধরে দাঁড়া। ছেলেদেরকে জিজ্ঞেস করেন না, দেখেন ওরাও পারবে না। না পারবে না? তোদের মতন গাধা নাকি? এই ভারত স্বাধীন শুক্রবার হয়েছিল না? হ্যাঁ স্যার, শুক্রবারে হয়েছিল, আমরা জানি তো। দেখ দেখ, এদেরকে দেখি কিছু শেখ। আজ আমরা 3 নম্বর অধ্যায়টা পড়বো, ঠিক আছে? ঠিক আছে স্যার।